হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাজারীবাগে যে স্কুল ছাত্রীকে হত্যা, নরসিংদীতে অসহায় পিতার কাছ থেকে 15 বছর বয়সী যুবতীকে কেড়ে নিয়ে যে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করেছেন, ঢাকায় 6 বছরের শিশুকে গণধর্ষণ পর হত্যা, এই সব কিছু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তার গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবো। তার আগে অবশ্যই চলুন কি ঘটেছিল হাজারীবাগে সেই স্কুল ছাত্রীকে হত্যার ফুটেজটা একটু দেখে আসি। এবার চলুন ওই নরসিংদীতে অসহায় মা বাবার সেই করুণ আর্তনাদ কি বলতে চাচ্ছেন, আর কিভাবে এনর অফিসার দলবদ্ধভাবে তার এই মেয়েটিকে কেড়ে নিয়ে তারা নির্মমভাবে নির্যাতন করেছেন, তার দৃষ্টান্ত তিনি বর্ণনা করছেন। চলুন একটু শুনে আসি। কি সমস্যা আছে, কতটা মাইরে লয়ে যাবো আঙ্কা ফেলে তুই নিয়ে যা। পরে এই কথা কইতে আমার 5 জনে মোটে 2 জন আমার পিছিয়ে হাত ধরে আসছে, 5 জনের। আর নোরা আমার পেট চাক্কু ধরছে ধরে, আর 2 জনে মেয়ের হাতে ধরে টান মেরে তুলা করে নিয়ে পুব্বা দৌড় দিচ্ছে। দৌড় দিলে তখন আমি ওই পিছিয়ে 2 জন যায়, ওই 2 জন ধর নোরা চাক্কু ধরে রাখছে। তো 4 জন গেছে গা, তখন চটকানা মারছি তো সারে না, তা না পরে করেছে বেশি লড়াচড়া করবি না, লড়াচড়া করলে মারিয়ে দিব কই হেরা। পরে আমার সাইডে আমার ফালাই দিয়ে ওরা দৌড় দৌড়। তখন আমি কুচতে মোবাইল বাই করে পরে আমার ওয়াইফের ফোন দিছি, ছেলেরা নিয়ে একটু ওই দিক দায়ও বিলফেরা মাথাত নোরা আমার পেটে চাক্কু ধরা, আমার ফান্দামে আর কয়েকজন ধরা মেয়েরা নিয়ে গেছে। আমরা সরকারের কাছে আমার মেয়ের দর্শন করে মারছে, মেয়ের লাশ পাইছি, আর আমরা এরা বদলি আমরা এবার ফাঁসি চাই। শুনে আছি সারা বাংলাদেশের সকল ছাত্রদের বস ডাকসুর ভিপি আবু সাদিক কাইয়ুম, তিনি কি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, চলুন শুনে আসি। এবং সম্প্রতি গত 10 দিন আমরা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি নারীদের ওপর সহিংসতা হামলা হচ্ছে। এবং আপনারা দেখতে পেয়েছেন গতকালকে এবং আছে রামপুরায় একটা ঘটনা হয়েছে, 6 বছরের একটা শিশুকে তার উপর নৃশংস কায়দায় হামলা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে তখন প্রশাসন থেকে বলা হচ্ছে মাইনা নেন। আরে ভাই, মাইনা নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? এবং এরপরে যখন এলাকাবাসী সহ থানা ঘেরাও করছে, পরবর্তীতে তাদেরকে ওইখানকার স্থানীয় যারা আছে তার প্রেশার ক্রিয়েট করছে মামলা তুলে নেওয়ার জন্য। এবং নরসিংদীর যে ঘটনা পুরো জাতিকে আবার নতুনভাবে কাঁদিয়েছে। 15 বছরের একটা শিশুকে গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পরে যখন সে বিচার চাইতে গেছে তখন তার পরিবারকে ওইখানকার যারা নেতৃত্ব পর্যায়ে আছে বিএনপির তাদেরকে হুমকি দিয়েছে। পরবর্তীতে যখন মামলা করেছে, পরবর্তীতে তাদেরকে তুলে নিয়ে ওই শিশুকে 15 বছরের শিশুকে তারা মেরে ফেলেছে। তো আজকে তাহলে জাতির বিবেক কোথায়? মিডিয়া কোথায়? আজকের দেশের রাষ্ট্র কোথায়? দেশের আইন শৃঙ্খলা কোথায়? সবকিছু জানলেন, বুঝলেন, শুনলেন, দেখলেন, এরপরেও কি আপনি প্রতিবাদ করবেন না? কোনো কথা বলবেন না? এদের জন্য শাস্তি দাবি করবেন না? যদি না করেন, সত্যি সত্যি যদি আপনি না করেন, আজ হয়তো আল্লাহ সমস্ত বাংলাদেশের সামান্য ভূমিকম্প দিয়ে একটু নাড়া দিয়েছেন, কিন্তু যে কোনো দিন আপনি আমি সহ সকলকে এই মাটির গর্তে তিনি গায়েব করে দিবেন। কথাটা মনে রাখবেন।